नहायत काबिलुल एहतराम मुअज़्ज़ज़ मुकर्रम हाज़िरीन मुसल्लियान कराम, মাইকের আওয়াজ যে পর্যন্ত পৌঁছাচ্ছে সর্বস্তরের বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অফুরন্ত শুকর যে রব্বুল ইজ্জত জালালি ওয়াল কারাম আমাদেরকে দয়া করে মায়া করে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আমাদেরকে আসার তৌফিক দিলেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে দিল থেকে সমস্ত আবেগ উজাড় করে দিয়ে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশেষ শুকরিয়া হলো যে আল্লাহ তাআলা আজকের এই জুমাতে আমাদেরকে একটা সম্মানিত মাসের জুমা পাওয়ার তৌফিক দিয়েছেন। এই মাসটার নাম হইল রজব মাস। সবাই আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকের রজব মাসের প্রথম জুমা। যে মৌসুমে যে বিষয়টা চলে এই বিষয়ের উপরে আলোচনা করা, কথা বলা, এটা সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাজায়ে হাল, সময়ের দাবি অনুযায়ী কথা বলতেন। যে সময়ে যেটা দরকার, যে সময়ে যেটা প্রয়োজন, সেই হিসাবে রজব মাস সম্পর্কে আজকে কিছু আলোচনা করার জন্য এরাদা করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় হলো রজব মাস সম্পর্কে জানব। এটা আমাদের আলোচনার বিষয়। এই মূল বিষয়ের সাথে আল্লাহ যদি দয়া করে আরো কিছু কথা বলান, এটা আল্লাহ পাকের মেহেরবানি। যা বলবো আর যা শুনবো আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দেন। সকলেই পড়ি আমিন। এমনিতেই আমাদের অভ্যাস হইল মসজিদে পরে পরে আসা। দরকার ছিল আগে আগে আসা, কিন্তু আমাদের অভ্যাস হইল পরে পরে আসা। তার মধ্যেও শীত, একেবারে কনকনে শীত। আজকে 2 দিন সূর্যই দেখা যায় না। আল্লাহ তাআলা এই অবস্থার দ্রুত পরিবর্তন ঘটান। সকলে পড়ি আমিন। আসলে যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত আল্লাহ প্রেমিক, তাদের কাছে শীতও হার মেনে যায়। আমি শীতের কাছে হার মানি, গরমের কাছে হার মানি, কিন্তু যারা আল্লাহ প্রেমিক তাদের কাছে শীত হার মাইনা যায়। প্রকৃত মুমিনের কাছে, প্রকৃত আল্লাহওয়ালাদের কাছে শীত, গরম, আগুন, পানি কোনো বাধাই কাজে কাটে না, কোনো বাধাই কুলাইতে পারে না। সব বাধা ফেল, মুমিন ফাঁস, আল্লাহর প্রেমিক ফাঁস। এমনকি মানুষ হত্যাকারী, প্রাণনাশকারী, ধারালো অস্ত্র শস্ত্র পর্যন্ত আল্লাহর প্রেমের সামনে কিছুই না। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ছুরি আসছিল, ছুরি আসে নাই? ছুরি ফেল, ইব্রাহিমও ফাঁস, ইসমাঈলও ফাঁস। সুবহানাল্লাহ। আমরা সেই ইসমাঈলের সন্তান, ইব্রাহিমের সন্তান, ইসমাঈল ইব্রাহিমের অনুসারী। আমাদের সামনে এই সামান্য ঠান্ডা যদি ফেল না হয়, তাহলে বংশের মর্যাদা রক্ষা হবে কেমনে? মানুষ তার নিজের বংশের মর্যাদা রক্ষা করবার জন্য অনেক কিছু করে। আমরা তো ইব্রাহিমের সন্তান, ইসমাঈলের বংশধর, তাদের অনুসারী।
আমাদের সামনে কোনো বাধা আল্লাহর প্রেমের সামনে কোনো বাধাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নমরুদের বিশাল আগুন আসছিল, আসে নাই? কিন্তু আগুন ফেল। ইমানদার ফার্স্ট ডিভিশনে ফাঁস, আল্লাহ প্রেমিক ফাঁস। ঝড় তুফান বন্যা এগুলিও ফেল। নূহ আলাইহিস সালামের সময় তুফান আসছিল না? আল্লাহ প্রেমিকরা ইমানদাররা ফাঁস, তুফান ফেল। তাইলে কোন শীত গরম এই আবহাওয়ার পরিস্থিতি কোন ইমানদার আল্লাহ প্রেমিকের সামনে কিছু না। আল্লাহর প্রেম হইল বড়। আল্লাহর প্রেমে এখনো বহু মানুষ এই কনকনে শীতের মধ্যেও তাহাজ্জুদের নামাজ পড়ে না? বহুত মানুষ আছে। এই যে শীতকাল, এই শীতকালটাও আল্লাহ পাকের একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। কইবেন যে হুজুর নিয়ামত কেমনে? হাড় পর্যন্ত কাঁপতেছে, পানি দেখলে ভয় লাগে। প্রথম তো আপনাকে এই কথা স্বীকার করতে হবে, এই দুনিয়াতে আল্লাহ মানুষের জন্য যা দিয়েছেন সব বান্দার জন্য দরকারি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। আল্লাহ দুনিয়াতে যা বানাইছেন সব দরকারি। গরমও দরকারি, শীতও দরকারি, বসন্তও দরকারি। আল্লাহ বান্দার জন্য যা ফয়সালা করেন তাতে রাজি থাকাই হইল ইমানের দাবি। আল্লাহ যদি আমার জন্য শান্তি বাজেট করে রাখেন, শান্তি পাওয়ার পরে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমার জন্য কষ্ট বাজেটে রাখেন, কষ্টে তাই কেউ আলহামদুলিল্লাহ। এটা হয় না। সুখ পাইলে আলহামদুলিল্লাহ জবান থেকে যত তাড়াতাড়ি বের হয়, কষ্টের সময় কিন্তু আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি বের হয় না। কিন্তু আল্লাহ আমাকে যা দিছেন, আমার জন্য যা ফয়সালা করছেন তার উপরে আমি খুশি। হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ কিরা দিয়া পরীক্ষা করছেন, এই ঘটনা আপনাদের জানা, আমার ঘটনা বলা উদ্দেশ্য না। তিনি বলেন আমি আল্লাহর এই ফয়সালার উপরে রাজি। প্রকৃত যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক, আল্লাহর সব ফয়সালা সে রাজি। শীত হইলেও রাজি, গরম হইলেও রাজি। শীতকালে ইমানদারের ইমান বাড়ে। শীতকালে মুমিন ইবাদতের জন্য এই শীতকালটাকে ইবাদতের বসন্তকাল বানায়। এক নম্বর কারণ হলো এই যে আমাদের বাংলাদেশ হলো 6 ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই যে সময়ের পরিবর্তন, আবর্তন, ঋতুর পরিবর্তন, কখনো শীত, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো রোদ, এই পরিবর্তন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে ঘটান। দুনিয়ার কোনো মানুষ না গরমকাল আনতে পারে, না কোনো শীতকাল আনতে পারে, না বসন্ত আনতে পারে। দুনিয়ার সব বিজ্ঞানী মিলেও যদি চেষ্টা করে, শীতকাল রে কি গরমকাল বানাইতে পারবে? শীতের নিয়ন্ত্রণ করার বুদ্ধি দিতে পারবে, কাপড় দিতে পারবে, কিন্তু শীতকালের গরমকাল বানাতে পারবে না। দুনিয়ার সব বিজ্ঞানীরা, সব বুদ্ধিমানরা মিলে যদি চেষ্টা করে, গরমকালকে শীতকাল বানাইতে পারবে না। শীতের পরে গরম, গরমের পরে শীত, কখনো বৃষ্টি, কখনো বর্ষা, কখনো রোদ, কখনো আলো ঝলমল, কখনো কুয়াশা মুক্ত, কুয়াশা যুক্ত, সব কিছু করেন কে? এগুলি আল্লাহ পাকের কুদরতের খেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কিতাবে কালামে হাকিমে ঘোষণা করেন, যারা আমি আল্লাহর কুদরত দেখা দেখা আমি আল্লাহর কথা ভাবে, ওই মানুষগুলি জমিনের সবচেয়ে বড় বুদ্ধিমান। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব।
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ বলেন দিনে রাত্রের পরিবর্তনের মাঝে এই আসমান জমিন সৃষ্টির মাঝে শীত গরম ঠান্ডা সব সৃষ্টির মাঝে যারা ফিকির করে চিন্তা করে ওরা হইল জমিনের সবচেয়ে বড় বুদ্ধিমান। যে মানুষগুলি বসা অবস্থায় আমার জিকির করে, দাঁড়ানো অবস্থায় আমার জিকির করে, শুয়া শুয়াও আমি আল্লাহর কথা চিন্তা করে ভাবে, ও আল্লাহ তুমি আসমান জমিন অনার্থক সৃষ্টি করো নাই, রোদ বৃষ্টি অনার্থক সৃষ্টি করো নাই, শীত গরম তুমি অনার্থক সৃষ্টি করো নাই। আল্লাহ তুমি কত পবিত্র, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল এই শীত ইমানদারের ইমান বৃদ্ধির জন্য একটা বড় হাতিয়ার। যদি আমি শীতের ফজিলত বর্ণনা করতে থাকি আমার মূল আলোচ্য বিষয় হয়তো হারিয়ে যাবে। ও ভাই, শীতকালে ইবাদত বেশি করা যায়, অবশ্যই ইবাদতের জন্য তৈয়ার থাকলে, ইবাদতের মন মানসিকতা থাকলে, ইবাদতের নিয়ত থাকলে। শীতকালে দিন হয় ছোট, রাত হয় লম্বা। গরমকালে রাত হয় ছোট, দিন হয় লম্বা। মনে করেন যত নফল ইবাদত আছে, নফল ইবাদতের গুলির মাঝে দামি দামি ইবাদত কয়েকটা আছে। তার মধ্যে একটা হইল নফল রোজা রাখা, হইল দামি ইবাদত। নফল রোজা দামি ইবাদত। গ্রীষ্মকালে কেউ যদি নফল রোজা রাখতে চায়, জ্যৈষ্ঠ মাসে, চৈত্র মাসে, বৈশাখ মাসে রোজা রাখা একটু কষ্ট না? কতক্ষণ পর পর পানির তৃষ্ণা আসে, রোদের কষ্ট, গরমের কষ্ট। কিন্তু শীতকালে এই পানির তৃষ্ণা কম হয়। তাইলে গরমের চাইতে শীতের মধ্যে রোজা রাখা সহজ, আসান। শুধু তাই না, জ্যৈষ্ঠ মাসের দিন লম্বা, অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে, মাঘ মাসের দিন তুলনামূলকভাবে ছোট। বোঝা গেল নফল রোজা রাখার জন্য শীতকাল উপযুক্ত সময়। এই জন্য শীতকালে বেশি বেশি নফল রোজা রাখা, দিন ছোট। গরমের দিনে রাত্র হয় ছোট, খাওয়া দাওয়ার পরে আনুষঙ্গিক কাজকর্ম সাইরা ঘুমাইতে গেলে অল্পক্ষণ পরেই ফজরের আজান হয়ে যায়। গরমে অতিষ্ঠ, বিদ্যুৎ চলে গেলে হাই হুতাশ করতে করতে রাতের মাঝরাত বাইজা যায়। শেষ রাত্রির দিকে একটু ঠান্ডা হইলে যখন ঘুমায় তখন আর তাহাজ্জুদ পড়ার মতো সুযোগ হয় না। কিন্তু শীতকালের রাত এত দীর্ঘ, যদি মেহরবানি করে একটু তাড়াতাড়ি শোয়া যায়, এশার নামাজের পরে যদি তাড়াতাড়ি শোয়া যায়, অনেক লম্বা রাত, ইনশাল্লাহ শেষ রাতে ঘুম ভাঙ্গিয়া যায়। আর শেষ রাত হলো মুমিনের জন্য আল্লাহর ভান্ডার থেকে, আল্লাহর খাজানাত থেকে নেওয়ার উপযুক্ত সময়। তাহলে বোঝা গেল শীতকাল মুমিনের জন্য রহমত। শীতকালে আল্লাহর কাছে বেশি বেশি মাগফিরাত কামনা করার তৌফিক হয়, যদি সেরকম চিন্তা চেতনা থাকে। এই জন্যই আল্লাহ বলছেন ওইগুলির মধ্যে বুদ্ধিমানদের জন্য নিদর্শন আছে। বুদ্ধি খরচ করে যদি আপনি একটু চিন্তা করেন, শীতকালে মানুষ আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে পারে। কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, জাহান্নাম এত ভয়াবহ জায়গা, এত কঠিন জায়গা, দুজক এত ভয়াবহ আর কঠিন জায়গা। এই ওয়াজ আপনারা জানেন কত কঠিন দুজক। এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম একদিন আল্লাহরে ডাক দিয়া বলে, ও আল্লাহ, দুজকের এক প্রান্ত আমার অপর প্রান্তকে খেয়ে ফেলতেছে। কি কঠিন!
দুজকে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই দুজকেরই এক অংশ আমার আর এক অংশকে এমন কষ্ট দিতেছে যে আমি নিজেই তার কষ্ট সহ্য করতে পারতেছি না। নাউজুবিল্লাহ। দুজকের আগুন মানুষ সহ্য করবে তো দূরে, দুজকেই দুজকের আগুন সহ্য না করতে পারে আল্লাহরে ডাকতেছে। দুজকে যেরকম গরম, শুধু আগুন আর আগুন, দুজকের ভিতরে ঠান্ডাও আছে। হয়তো এই কথাটা নতুন শুনছেন। দুজকে শুধু খালি গরম না, দুজকে ঠান্ডাও আছে। দুজকে আল্লাহ পাক এমন কঠিন ঠান্ডা দিয়া মানুষকে শাস্তি দিবেন, যে ঠান্ডা দিয়া মানুষকে শাস্তি দেওয়া যায়, এই গরম দিয়ে আল্লাহ পাক শাস্তি দিবেন যে গরম দিয়া শাস্তি দেওয়া যায়। জাহান্নামে গরমেরও বাজেট আছে, শীতেরও বাজেট আছে। গরম যখন শীতকে খাইতে থাকে, কষ্ট দিতে থাকে, শীত ডাক দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ জাহান্নামের গরম আমি আর সহ্য করতে পারতেছি না। আবার শীত যখন গরমকে কষ্ট দেয়, তো দুজকের ওই অংশ আল্লাহরে ডাক দেয়, আল্লাহ জাহান্নামের ওই অংশ আমি সহ্য করতে পারতেছি না। হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তখন আল্লাহ পাক দুজককে একটা নিঃশ্বাস ছাড়ার হুকুম দান করে। গরমের কারণে দুজক অতিষ্ঠ হয়ে যখন একটা নিঃশ্বাস ছাড়ে, এর প্রভাব দুনিয়ার উপরে পড়লে দুনিয়ায় শীত নাজিল হয়। আবার শীতের প্রভাবে যখন জাহান্নামকে আল্লাহ পাক একটা নিঃশ্বাস ছাড়ার হুকুম দেন, জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়লে দুনিয়াতে প্রখর গরম নাজিল হয়। তাহলে বোঝা গেল দুনিয়ার এই ঠান্ডা আর দুনিয়ার এই গরম জাহান্নাম থেকে আসে। এবার বুঝেন, আজকের শীত যদি এই পরিমাণ হয় যে জাহান্নাম খুদ নিজে আল্লাহর কাছে জাহান্নামের শীতের জন্য পানা চায়, জাহান্নামের সেই কষ্টদায়ক শীতের ভয়াবহ অবস্থাটা কি হবে। এই জন্য মুমিনেরা বৈশা বৈশা চিন্তা করে, আল্লাহ দুনিয়ার এই সামান্য শীত সইতে পারি না, তোমার জাহান্নামের কঠিন আযাব কেমনে সইব। ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। তাইলে বোঝা গেল শীত মানুষের জন্য রহমত। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারে। শীতের মধ্যে নফল রোজা রাখার মুখ্যম সময়, শীতের মধ্যে রাত্রে তাহাজ্জুদ পড়ার মুখ্যম সময়, কারণ রাত্র লম্বা, ঘুম যথেষ্ট পরিমাণ হইলে শেষ রাতে ঘুম ভাঙ্গা যায়। বলবেন হুজুর আর ওয়াজ পাইলেন না, ফরজ নামাজের ওযু করতে পারি না, তাহাজ্জুদের ওযু। হ্যাঁ, সুসংবাদ শুনেন, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনাইছেন, যারা কষ্ট করে ইবাদত করে তার ডাবল সওয়াব। কষ্ট করে ইবাদতের সওয়াব কি রকম? ডাবল। চৈত্র মাসে রোজা, জ্যৈষ্ঠ মাসে রোজা, ডাবল সওয়াব। এক হইল রোজা রাখার সওয়াব, আর এক হইল গরমের কষ্ট, পানির তৃষ্ণা কষ্ট সহ্য করার সওয়াব। পুষ মাসের নামাজে, মাঘ মাসের নামাজে ডাবল সওয়াব। পুষ মাসের ওযুতে, মাঘ মাসের ওযুতে ডাবল সওয়াব। এটা বন্ধ হয়ে গেছে, একটু লাড়া দিয়ে দাও জ্যাকটা। কারণ হইলো, এক হইলো কষ্ট করে, এক হইলো ওযু করার সওয়াব, নামাজ পড়ার সওয়াব, আর একটা হইলো কষ্ট সহ্য করছেন আল্লাহকে খুশি করবার জন্য, এই জন্য ডাবল সওয়াব। আলহামদুলিল্লাহ, একে ডাবল হয়ে গেল। তাইলে বোঝা গেল শীতকাল মুমিনের জন্য, ইমানদারের জন্য একটা বসন্তকাল, নেকির বসন্ত। কষ্ট করে যদি মসজিদে যায়, কনকনে শীত, কষ্ট করে যদি ওযু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নজরে হাসতে থাকেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস হইল শীতে মুসল্লি বাড়ে না কমে? কমে যাইতেছে। দুনিয়ার কোনো কাজে আমরা হিম্মত হারাই না, যত শীত আসুক, যত কষ্ট আসুক। আমি তো এই যে আমার চোখের সামনে দেখি অনেক ভাইদেরকে, এই যে কনকনে শীত, তারপরেও জেলে ভাইদের মাছ ধরা কি বন্ধ আছে ভাই? বন্ধ নাই। আমরা আর কখন ঘুম থেকে উঠি? আমাদের আগে আমি উনাদের আওয়াজে ঘুম থেকে জাগি অনেকদিন, নৌকার আওয়াজে, উনাদের কথাবার্তায় অনেকদিন জাগি।
তাইলে বোঝা গেল দুনিয়ার কোনো জরুরত আমাকে শীত কাবু করতে পারে না, গরম কাবু করতে পারে না। আল্লাহর ভালোবাসা কেন আমাকে শীত কাবু করবে? আমি তো আল্লাহর সামনে দাঁড়ায় ওয়াদা করছি, আল্লাহ তোমারে ভালোবাসি, আমি না মুমিন, আমি না মুসলমান, আমি না নবীর উম্মত। একটু কষ্ট যদি সামান্য দুনিয়ায় স্বীকার করতে পারি, একটু সামান্য হায়াতের জিন্দেগি, মাত্র কয়েকটা দিন কষ্ট করে যদি মাওলাকে খুশি করতে পারি, কবরে যায়া শুধু আরাম আর আরাম, বেহেশত যায়া এমন আরাম ভোগ করব যে আরাম শুরুই হবে, কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। এটা আমার আলোচ্য বিষয় না, কথায় কথায় আসছে বললাম। আমার মূল আলোচ্য বিষয় হলো রজব মাস সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, যে আয়াত কারা তেলাওয়াত করছি সূরা তাওবায় আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান জমিন বানাইছেন, ওই দিন থেকে আল্লাহর কাছে দিনের গণনা, মাসের গণনা, বছরের গণনা 12টি মাস। আল্লাহ পাক আসমান জমিন যেদিন থেকে বানাইছেন, এই দিন থেকেই বছরের 12 মাস গণনা করা হয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। 12 মাস, মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টা মাস হইল দামি, সম্মানী, ইজ্জতওয়ালা মাস হলো 4টা। কোন 4টা মাস দামি? এটা কোরআনে ব্যাখ্যা নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা দিবেন। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান নাহার, ঈদের দিনে খুতবা দিতে যায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুতবা শুনাইছেন, খুতবার মধ্যে ওয়াজ করছেন, ইন্নাজ জামানা, নিশ্চয়ই সময়, সময় ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে তার আগের জায়গায় ফিরে আসছে। আল্লাহ পাক আসমান জমিন বানানোর সময় যেভাবে বানাইছিলেন, এইভাবে সময় ঘুরে ঘুরে তার আপন জায়গায় চলে আসছে। কাহাইয়াতি খালাকা আল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক যেদিন আসমান জমিন বানাইছিলেন, আসসানাতু 12 শাহরান, বছর হইল 12 মাসে, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস হইল হারাম মাস, সম্মানিত মাস। 4টা মাস হইল বেশি দামি মাস। এই হারাম শব্দের অর্থ হইল সম্মানী। সালাসুন মুতাওয়ালিয়াত, এই 4 মাসের মধ্যে 3টা মাস লাগালাগি ভাবে আসে, ধারাবাহিক ভাবে আসে। যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, পাশাপাশি না, লাগালাগি না। ওয়া রজবু মুদার, আর রজব মাস আল্লাযী বাইনা জিলকাদা, আল্লাযী বাইনা জিলকদের আগে কি? আমাদের রজবের আগে কি? রজব মাসের আগে কি মাস দেখছেন? রজব মাসের আগে কি মাস এটা আমরা কইতে পারি না। এটা ইংরেজি কি মাস চলে? এর আগে কি মাস ছিল? দেখছেন কত জনে উত্তর দিছে। আবার জানুয়ারি শেষ হইলে কোন মাস আসবে? ফেব্রুয়ারি। হ্যাঁ, জানুয়ারি শেষ হইলে ফেব্রুয়ারি, এই হিসাব আমাদের সবার জানা আছে। বৈশাখ শেষ হইলে জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠের আগে বৈশাখ, জ্যৈষ্ঠের আগে বৈশাখ, এই হিসাব জানি। বলেন রজবের আগে কোন মাস? সুবহানাল্লাহ। আর শাবান, শাবান তো পরের মাস। এই গনে এখন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি কমতেছে। আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমাদিউল উলা, জমাদিউল উখরা, জমাদা, 2 জমাদা, ওয়া শাবান, জমাদিউল উখরা, এবং শাবানের মাঝখানে যে মাস, এই মাসের নাম হলো রজব। দুঃখের বিষয় আমরা অনেকেই হয়তো আরবি মাসগুলির নামও জানি না। কয়জনে জানি? শরমের কিছু নেই। আমার সাথে বলেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল উখরা,
এরপরে হইল রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। তার মানে জিলকদ, জিলহজ, মুহররম এই তিনটা লাগাতার হারাম মাস, আর একটা হইল এই রজব মাস হইল হারাম মাস। এই ব্যাখ্যা। তার মধ্যে রজব মাস এত দামি, এত সম্মানী মাস, যে মাসের মধ্যে ইসলাম পূর্ব যুগেও, জাহেলিয়াত যুগেও জাহেলরা পর্যন্ত, ওই বর্বর জাতিরা পর্যন্ত মারামারি করে নাই। হারাম মাসের সম্মান তারা দিছে, সম্মানী মাসের সম্মান তারা দিছে, মারামারি করে নাই, কাতল কাতাল করে নাই, কয় যে না এটা সম্মানী মাস, এই মাসে লাগালাগি করা যাইব না। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তো মুসলমান, ইসলাম পরবর্তী যুগের মানুষ। ইসলাম আমাদেরকে সব সভ্যতা শিখাইছে। বলেন আমরা যদি রজব মাসে মারামারি করি, তাহলে জাহিলি যুগের মানুষের চেয়ে আমরা কি কম নাকি? ওরা তো, জাহিলি যুগের মানুষরা তো হারাম মাসে যুদ্ধ করে নাই, মারামারি করে নাই। আপনি আমি করলে তাদের চেয়েও বর্বর হয়ে যায়। আসলেই বর্তমান সময়ে আমরা যতই দুহাই দেই, বর্বর জাতিরে যতই ঘৃণা করি, তাদের কাজের চেয়ে কোনো অংশে আমাদের কাজ নোংরা কম নয়। জাহিলি যুগের মানুষের বর্বরতার দিক দেখাইতে গেলে সবচেয়ে বড় দিক দেখাই আমরা। জাহিলি যুগে মানুষ কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়ে দিত, এটা বাস্তব। এই জন্য তাদেরকে জাহেল বলি, মূর্খ বলি। আমরা কি করি? আমরা কন্যা সন্তান হইলে নারাজ হই, স্ত্রীকে তালাকি দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন শাররি যালিক। ছেলে নেওয়ার আশায় এখন একটা নিছে, তো হইছে কন্যা, এটা কি হইল? তো আবার আরেকটা নিছে, ছেলে হবে সামনে, তো এইটাও মেয়ে হয়েছে। এখন গুসায় বলে সামনেরটা যদি মেয়ে হয় তাইলে তোমার এইবারই শেষ। বলেন ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। বর্বর যুগের মানুষগুলি কন্যা সন্তানকে জীবিত হত্যা করত, আর তুমি কন্যা সন্তান হইলে একেবারে নারাজ হয়ে গেলা, তাইলে তুমি জাহেলের সাথে পার্থক্য কোথায়? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনাইছেন, কেউ যদি একজন কন্যা সন্তানকে সুন্দর করে লালাপালা করে, তারে দিনের বুঝ শিখায়, স্বপাত্রে অর্পণ করে, সুন্দর একটা পাত্র দেখা দিনদার পাত্রের সাথে বিবাহ দেয়, এই পর্যন্ত তার জিম্মাদারি শেষ। আল্লাহ তাআলা তাকে একটা বেহেশত দান করবে। সুবহানাল্লাহ। কেউ যদি দুইটা মেয়েকে লালাপালা করে, দিনদারি শিক্ষা দিয়া দিনদার পাত্রের কাছে অর্পণ করে, নবীজি বলেন তার জন্য আল্লাহ দুইটা বেহেশত দিবে। কেউ যদি তিনটা কন্যা সন্তানকে লালাপালা করে, দিনদারি শিক্ষা দিয়া দিনদার পাত্রের হাতে অর্পণ করে, আল্লাহ তাআলা তাকে তিনটা বেহেশত দান করবে। সুবহানাল্লাহ আওয়াজ জোরে কইবেন না? সুবহানাল্লাহ। প্রশ্ন আসে যদি আরো বেশি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, হ্যাঁ যে কয়টা সন্তান হবে, তার মানে নারীর মর্যাদা আল্লাহ পাক নবীর মাধ্যমে উন্নত করছেন। কন্যা সন্তান হইলে কষ্ট পাওয়ার কিছু নাই। কত শত শত মানুষ আছে একটা সন্তানও খুঁজে পায় না, হাসপাতাল থেকে অনেক সন্তান চুরি করে। আহারে, মেয়ে হোক, তারপরেও একটা সন্তান যদি আমার হইতো, আমার বুকটা জুড়াইতো, আমার আব্বা বইলে ডাকতো, আমার আম্মা বইলে ডাকতো। আর তোমার মেয়ে দিছে আল্লাহ, তোমার একেবারে মুখ কালো হয়ে গেছে, বউরে তালাকি দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন শাররি যালিক। বলতেছিলাম জাহেলিয়াত যুগের মানুষরাও এই হারাম মাসগুলির সম্মান করছে, কদর করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারাম মাস সম্পর্কে সূরা তাওবাতে বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই চারটি সম্মান মাসের মধ্যে, সম্মানিত মাসের মধ্যে তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। নিজের নফসের উপরে জুলুম করার কি অর্থ? তার মানে গুনাহ করবে না। গুনাহ করা হইল নিজের নফসের উপরে জুলুম, সবচেয়ে বড় বেশি জুলুম করা। গুনার ধারে কাছেও যাবে না। রজব মাসে যদি তুমি গুনাহ ছাড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি মাসগুলিতে তোমাকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করবে। এজন্য সম্মানিত মাসের সম্মান আমরা করব। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? রজব মাসের একটা অর্থ হইল ওই দেখা যায় রমজান। রজবের অর্থ কি? ওই দেখা যায় রমজান। আর মাত্র এক মাস, রজবের পরে শাবান, শাবানের পরেই। এই জন্যই হাদিসের রেওয়ায়াতে যদিও সামান্য দুর্বলতা আছে, তারপরেও ফজিলতের জন্যই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা
ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো। আমার হায়াতে বরকত দিয়া মেহেরবানি করে আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। পারবো না? দোয়া করতে পারবো না? নামাজের পরে পরে দোয়া করবো, দোয়াটা মুখস্থ করে ফেলবো। কত শত কবিতা, কত শত গল্প মুখস্থ করতে পারি, ছোট্ট ছোট্ট একটু জিনিস আমরা মুখস্থ করতে পারি না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ তুমি আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছাও। আল্লাহু আকবার। এমন হতে পারে দোয়া করতে করতে আমার হায়াত রমজানে যায় পৌঁছে নাই, শাবানে ইন্তেকাল করছি, রজবের মাঝখানেই ইন্তেকাল করলাম, তখন কি হবে? এই প্রশ্নের উত্তর শোনার আগে একটা উদাহরণ শুনেন। এইগুলি এখন আমরা ভালো করে বুঝার কথা, অহরহ করতেছে সমাজে। ধরেন 10ম শ্রেণীর পরীক্ষার্থী একজন ভালো ছাত্র, এসএসসি পরীক্ষা দিবে সেন্টারে, কোনো কারণবশত সে পরীক্ষা দিতে পারে নাই, বেশি অসুখ, আর না হইলে দেশের কোনো কারণে পরীক্ষাটা হয় নাই। এরকম ঘটনা আমাদের দেশে অতীতে বহুত করছে। এখন আমার প্রশ্ন, আপনারাই বলেন দেখি, এই যে পরীক্ষা হইল না, ছেলে পরীক্ষা দিতে পারলো না, তাদের কি অবস্থা, রেজাল্টের কি অবস্থা হবে? বলে রেজাল্টের অবস্থা হবে তার পিছনে দেখো, ত্রৈমাসিক পরীক্ষায় তার কিরকম রেজাল্ট ছিল, ষান্মাসিক পরীক্ষায় তার কিরকম রেজাল্ট ছিল। ছেলেটা অসুস্থতার কারণে পরীক্ষায় যোগ দিতে পারে নাই, কিন্তু 6 মাসিক পরীক্ষার ভিতরে কিরকম তার রেজাল্ট ছিল। বলে যে 6 মাসের পরীক্ষায় সে ভালো রেজাল্ট করছে, প্রত্যেক বিষয়ে 90-এর উপরে পাইছে, 80-এর উপরে পাইছে। হেডমাস্টার সাহেব বলবেন, মাদ্রাসার মুহতামিম সাহেব বলবেন, যেহেতু সে অসুস্থতার কারণে পরীক্ষায় যোগ দিতে পারে নাই, ওই পরীক্ষার উপরে কিয়াস কইরা ধারণা করে তারে এই বছর ভালো নাম্বারে তারে পাস করাইয়া দাও। এটা বাস্তবতা না? কোন মানুষ নেক কাজের নিয়ত করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার রমজান পর্যন্ত হায়াত যদি পৌঁছায়া দাও, এই বছরের সব রোজাগুলি আমি রাখবো। রমজান পর্যন্ত যদি আমার হায়াত পৌঁছায়া দাও, আল্লাহ আমি রমজানে বেশি বেশি করে ইবাদত করব, তারাবির নামাজ পড়ব, তাহাজ্জুদ করব, গুনার দ্বারে কাছেও যাব না। হায়াত যদি তার খতম হয়ে যায়, বলেন দুনিয়ার বিবেচকের চেয়ে কি আমার আল্লাহর বিবেচক কম না কোটি গুণে বেশি? বেহিসাব গুণে বেশি। দুনিয়ার ওই মুহতামিমের চেয়ে, দুনিয়ার হেডমাস্টারের চেয়ে আল্লাহর দয়া কম না বেশি? কি পরিমাণ বেশি তা বলার অপেক্ষাই রাখে না। আল্লাহ পাক চাইলে আপনার এই নিয়তের উপরে উসিলা করে আপনি রমজানের আগে মারা যাইলেও আল্লাহ পাক আপনাকে রমজানের সওয়াব দিয়া বেহেশত দিতে পারে। হেডমাস্টার যদি পারে, মাদ্রাসার মুহতামিম যদি পারে যে 3 মাসের পরীক্ষার রেজাল্ট দেখা, 6 মাসের পরীক্ষার রেজাল্ট দেখা ছেলেরা যদি বেড়া পার করে দিতে পারে, উত্তীর্ণ করে দিতে পারে, আল্লাহ কেন পারবেন না? এজন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই সম্মানী মাস পর্যন্ত আমার হায়াত তো দিছো, দয়া করে এই মাসে হায়াতের মধ্যে বরকত দাও। হায়াতের বরকত কি? হায়াতের বরকত হইল হায়াতের নেক আমল করতে পারা, হইল হায়াতের বরকত। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মতের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন এক ধরনের। না হইলে বনি ইসরাইলের বা আগের যুগের মানুষ হাজার হাজার বছর হায়াত পাইত, অথচ উম্মতে মুহাম্মদীর গড় হায়াত 70, 60, 80 যায় হয়। 100-150 বছর যারা বাঁচেন না মিরাক্কাল, একেবারে পুরা দেশের ভিতরে, জেলার ভিতরে, বিভাগের ভিতরে 1-2 জন খুঁজে পাওয়া যায়, কদাচিৎ। হুজুর ওয়াজ করতেছেন উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে শুনো, আমার আগের জমানায় যারা ছিল তাদের হায়াত ছিল 1000 বছর পর্যন্ত। এমন মানুষ আছে 1000 বছর, 500 বছর এক জায়গায় বসে ইবাদত করছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বেচাইন হয়ে গেলেন, কি কয় 500 বছর এক জায়গায় বসে ইবাদত করছে, 1000 বছর ইবাদত করছে। সাহাবায়ে কেরামের মন ভেঙে গেছে। তারা বেহেশতে
আমাদের চেয়ে উচ্চ মর্যাদায় থাকবে। কারণ বেহেশতে তো দুনিয়ার এই টাকা পয়সার হিসাবে তার ফজিলত হবে না, ফজিলত হবে যার যে পরিমাণ আমল তার সেই পরিমাণ দারাজাত। দুনিয়ার একজন রিকশাওয়ালা আর দুনিয়ার একজন কোটিপতি, রিকশাওয়ালার যদি আমল ভালো হয়, কোটিপতির চেয়ে যদি একবারের সুবহানাল্লাহ বেশি সে পড়তে পারে, এই কোটিপতির চেয়ে উপরের তলায় রিকশাওয়ালা বসবাস করবে। এটা হলো আখিরাতের হিসাব। বেচাইন হয়ে গেলেন। হুজুর বললেন, শোনো, মন ভাঙ্গার কিছু নাই, তোমাদের হায়াত কম তো কি হয়েছে, তোমাদের হায়াতে আমার আল্লাহ বরকত দান করছেন। তোমাদের জন্য আল্লাহ পাক একটা রাত্র দিয়েছেন, মাত্র এক রাত্র ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি লাভ তোমরা এক রাত্রেই করবা। সুবহানাল্লাহ। এটা হলো উম্মতে মুহাম্মাদির পার্সোনাল ফ্যাসিলিটি। তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, আল্লাহ তুমি রজব মাসে বরকত দাও, মানে আমি যেন রজব মাসে বেশি বেশি করে নেক আমল করতে পারি। এই হইলো বরকতের একটা অর্থ। বরকতের আরেক অর্থ হইলো গুনাহ থেকে বাইচা থাকা। ইবাদত করা, নেক আমল করা যেরকম নেক, গুনাহ থেকে বাইচা থাকাটাও একটা ইবাদত, গুনাহ থেকে বাঁচতে পারাটাও নেক। অন্তত পক্ষে পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, বর অজুদে খুদসতুম বে হদমকুন। যদি বেশি নেক আমল নাও করতে পারো, অন্তত পক্ষে গুনার ধারে কাছেও যাইও না। ভালো যদি নাই করতে পারো, খারাপটা উপকার যদি নাই করতে পারো, অন্তত পক্ষে আমার অপকার করিও না, ক্ষতি সাধন করিও না। গুনাহ থেকে বাঁচো। হ্যাঁ, দুনিয়ার হাইসিয়তে আমরা সব ঠিক আছি, আখিরাতটা বুঝি না, আসলটা বুঝি না। ধরেন একজন মানুষ এটা করে, এটা বুঝেন, এটা বুঝেন তো, বুঝেন না? ধূমপান করে, সিগারেট খায়, বিড়ি খায়, অভ্যাস করে নিচে ছাড়তে পারে নাই। যাদের আছে ছাইড়ে দিবেন, আজকে থেকে ছাইড়ে দেব ইনশাআল্লাহ, বলেন। আচ্ছা, ওদের ভিতরে আপনি দেখবেন অনেক সময় যদিও মান সম্মান কমে গেছে, লাশ শরম জমিন থেকে উঠে গেছে, তারপরেও এখনো দেখা যায় স্কুলের হেডমাস্টার সাহেব আসতেছেন, কলেজের প্রফেসর সাহেব আসতেছেন, ছেলেটা ধূমপান করে, দূর থেকে দেখা যায় স্যার আসতেছে, তাড়াতাড়ি ফালাইয়া দিয়ে পায়ের নিচে। করে না? এরকম করে না? মসজিদের ইমাম সাহেব আসতেছে, আর কিছু না করতে পারলে অন্তত পক্ষে তাড়াতাড়ি লোকা ইমাম সাহেব আসতেছে। মা বোনেরা অনেক সময় কদাচিৎ ভাবে হয়তো একটু আসতেছেন, রাস্তায় বের হয়েছেন, নইলে ঘর থেকে বের হয়েছেন, হঠাৎ মসজিদের ইমাম সাহেব নাইলে একজন হুজুর মানুষ সামনে পড়ছে, আর কিছু না পারলেও অন্তত পক্ষে ঘুমটাটার একটু টাইনা হইলা দেয়, কয়েকজন সম্মানী মানুষ আসতেছে। এভাবে থাকা যাবে না। হ্যাঁ, দুনিয়ার মানুষকে আমরা সম্মান দিতে জানলাম। ও দোস্ত, সম্মানী এক মাস তোমারে আমারে ছায়া করছে, এই মাসের নাম হইল রজব। আল্লাহ বলেন 12 মাসের মধ্যে রজব রে আমি আল্লাহ সম্মানিত করছি, সুতরাং সম্মানিত মাস রে তুমিও সম্মান করিও। তার মানে কি, রজব মাসের খাতিরে অন্তত পক্ষে গুনাহ ছাড়েন, রজব মাসের খাতিরে অন্তত গান শোনা বাদ দেন, রজব মাসের খাতিরে অন্তত মোবাইলে উল্টা পাল্টা দেখা বন্ধ রাখেন, রজব মাসের খাতিরে অন্তত 4 দোকানে বৈশা ফতোয়াবাজি বন্ধ করেন, বাজে কথা বলা বন্ধ করেন। দুইজন একত্র হইলে আর একজন 3 নম্বরের নামে গীবত, শিকায়াত, মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করেন। এটা রজব মাস। আল্লাহ পাক আমাদেরকে ভালো বানাইবার জন্য কত ব্যবস্থা রাখছেন, আমরা গ্রহণ করি না। ওষুধ আমাদের ছায়া করে যায়, ওষুধ আমরা খাই না। হাই প্রেসারের রোগী স্ট্রোক করবে করবে ভাব, শিওরের পাশে টেবিলের মধ্যে ট্যাবলেট আছে, এই ট্যাবলেটে ভালো হবে না, ট্যাবলেট ফেটে গেলে তারপরে আল্লাহর হুকুমে ভালো হবে, বলেন দেখি। বস্তার বস্তা ট্যাবলেট যদি আপনার টেবিলে রাখেন, লাভ কি? সারা বছরের কত মাস যায়, রমজান যায়, শাবান যায়, রজব যায়, জিলকদ যায়, জিলহজ যায়, প্রতি রাত্রের শেষ হপ্ত যায়, বৃহস্পতিবার যায়, শুক্রবার যায়, সোমবার যায়, কিন্তু আমি ওষুধ গ্রহণ করি না। অন্তত পক্ষে এবারের রজব মাস আমরা ইজ্জতের সাথে কাটাবো। সবাই বলি আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেয়, সবাই বলি আমিন। এই রজব মাসে অন্তত পক্ষে কোনো গুনাহ করব না, মোবাইলে উল্টা পাল্টা দেখব না, জবান দিয়া কোনো মিথ্যা বলবো না, কারো নিন্দা করব। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।